আচ্ছা, তাহলে কি হচ্ছে, বেবিরা সাধারণত কি করে যে পায়খানা বা প্রস্রাব চাপলে তারা কাপড়ে করে দেয় বা ডাইপারে করে, কারণ তারা ছোটবেলা থেকে এটাতে অভ্যস্ত হয়ে গেছে যে জন্ম থেকে তারা এইভাবে করে। কিন্তু একটা এজে আসার পরে তাদেরকে আমাদের কি করানো উচিত, যে কোথায় শেখানো উচিত যে কোথায় তারা পায়খানা করবে, কোথায় তারা প্রস্রাব করবে, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রথমেই তাদেরকে ওয়াশরুমে নিয়ে যাই, তাহলে ওইটার অনেক বড় গর্ত, ওইটা দেখে তারা ভয় পাবে এবং ওইটাতে বসতে তারা চাইবে না। এখন তাদেরকে কিভাবে আমরা এই টয়লেটের সাথে হ্যাবিচুয়েট করব বা তাদেরকে পরিচয় করাবো যে কিভাবে আসলে পায়খানা কোথায় বসে করতে হয় বা কখন আমাদের পায়খানা করতে হবে বা কোন জায়গায় যেতে হবে, তার আনুষঙ্গিক কাজগুলো কি কি। এখন মনে করেন আমরা সেই টয়লেট ট্রেনিং এর ধাপে আছি। কি করবো, প্রথমে এখন তাকে টয়লেটের সাথে যদি অভ্যস্ত করতে হয়, তাহলে তার জন্য ফার্স্টেই দরকার একটা আকর্ষণীয় যাতে যেটা দেখে তার ভালো লাগবে, সে যেতে চাইবে। এই জন্য দেখবেন এই যে বাচ্চাদের পটিগুলো আসলে এই ধরনের একটা আকর্ষণীয় হয়, যে পুতুলের মতো, হ্যাঁ, যেমন আছে এই যেমন দেখেন এটা খুব মনে হবে খেলনা, ও এখানে বসতে চাইবে, যে আসবে। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এরকম একটা পটি কিনে আনার পরে আস্তে আস্তে এটা বেবির কাছে নেওয়া বা বেবিকে এটার সাথে পরিচয় করানো, যে এখানে এটা দিয়ে খেলা যায়। প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু বললেই হবে না যে এখানে আমার কি আছে, এখানে বসে আমাকে ল্যাট্রিন করতে হয়, ঠিক আছে। এখানে কি বলতে হবে যে এইটাকে দেখো তোমার সুন্দর একটা খেলনা, প্রথমে আমি এই ঢাকনাটা তুললাম, না তুলে তাকে এটা নিয়ে খেলা করলাম বা বললাম যে এটা খেলতে হয়, এখানে এগুলো বসতে হয়। এবার প্রথমে যদি এটা সরাই দেন, তাহলে এই ঘটনা দেখেও ভয় পাবে। ইভেন আপনারা যারা মায়েরা আছেন, মনে হয় প্রথমে এদিকে অনেক বেগও পেয়েছেন, তারা বসতেই যেত না, কান্নাকাটি করতো, উঠে যেত, লাফালাফি করতো, ভয় পেত, তাই না? এখন এই জন্য এই যে একটা ভয় আছে, এটা খেলনা জেনেও সে এর মধ্যে বসতে যাচ্ছে না। এখন এই ভয় দূর করার জন্য আমাদেরকে মাঝে সাথে এরপরে বসে দেখাইতে হবে, যেটা দেখো এই যে বসা, এই যে খেলনা খুব সুন্দর হয়ে খেলতেছি, করতেছি, যে ওদের আছে অভ্যস্ত, যে না, যদি ওদের মধ্যে কি একটা অনুকরণীয় একটা ভাব থাকে না, যে এখানে সে বসতে কোনো সমস্যা নেই, আমি বসলেও সমস্যা হবে না, এইভাবে আপনি ওর এর সাথে পরিচয় করানো। তখন কিন্তু কাপড় চোপড় খুলে বসানো না, তখন হচ্ছে ওর ওই অবস্থায় থাকবে, কাপড় চোপড় জাস্ট খেলার মতো, এখানে বসলো, যে মা বসতে পারে, বাবু বসতে, আমিও বসতে পারি, বসলো। বসতে বসতে যখন এই জায়গাটার এই যে ঢাকনা খোলার পরের যে ভয়টা, এই ভয়টা যখন তার কেটে যাবে, এইভাবে করার পরে তারপরে তাকে হচ্ছে কি করতে হবে, যখন বলবে যে আপনারা তো, আমরা তো অ্যাকচুয়ালি প্রত্যেকেই জানি যে একটা বেবি কখন মানে তার পায়খানার বেগ আসুক বা ওয়াশরুমের রাস্তাটা নিয়ে আসে, তখন কি করব, তাকে আমি এখানে বসালাম। যখন এটাতে তার অভ্যস্ত চলে আসছে যে না, এটাতে সে বসে, এটা দেখে আর দৌড়ায় না বা কান্নাকাটি করে না, তখন কি করব, আমরা তাদের কি প্যান্ট খুলে আমরা এখানে বসাবো, বসায় বলবো বাবু এখানে প্রস্রাব করো, পায়খানা করো, করলো। এরপর কথা হচ্ছে কি, এখন ও তো এটা যেখানে পাবে সেখানে নিয়ে বসবে, কিন্তু এটাকে তো তাহলে আর টয়লেটে যাওয়ার যে একটা টেন্ডেন্সি, এটা তার ক্রিয়েট হবে না। এই জন্য অ্যাজ এ পার্সন, অ্যাজ এ কেয়ার গিভার, অ্যাজ এ গার্জিয়ান, আমাদের এটাকে রাখতে হবে সবসময় টয়লেটের কাছে, ঠিক আছে। প্রথমে আমি টয়লেটের ভিতরে দিব না, প্রথমে রাখবো হচ্ছে টয়লেটের কাছে, টয়লেটের দরজার কাছে। তার মানে কি, ও যা আস্তে আস্তে হ্যাবিচুয়েট হবে যে এইটা থাকে কোথায়, ওইখানে। আমার যদি পায়খানা বা প্রস্রাব চাপে, আমি সরাসরি ওইখানে যেয়ে এটা করবো। তারপর সে ওইখানে থেকে এটা করলো, করার পরে তখন তো ক্লিন করতে পারছে না, তো পায়খানা করে মাকে বা মোর সহায়ক কাউকে ডাকবে, করলো, এটা তো অভ্যস্ত হলো। তারপরে যে কি করলাম, তখন আমরা ক্লিন করলাম আস্তে আস্তে, কিন্তু সবসময় তো আমরা তাকে ক্লিন করে দিব না, আস্তে আস্তে তো তাকেও শিখতে হবে ক্লিন করা। বাইরের থেকে এবার নিয়ে যাবে এটা টয়লেটের ভিতরে, মনে করেন 2 মাস বা 3 মাস এটা ছিল টয়লেটের দরজার কাছে। তারপরে এটাকে কি করলাম, এবার দরজার ভিতরে তাকে বললাম যে বাবা, যখন তোমার টয়লেট আসবে তখন তুমি কি করবা, ভিতরে এটা রাখা আছে, এখানে বসবা। কারণ ও কিন্তু তখন এটাতে একরকম মজা পেয়ে গেছে যে এখানে সে টয়লেটও করতেছে এবং খেলাও করতেছে, ঠিক আছে। এই জন্য কিন্তু যখন এটা চাচ্ছে, দেখবেন একটা সময় প্রথমে তো কান্না করতো বলে বসাতে পারতেন না, কিন্তু একটা সময় কিন্তু পরে ও এটা নিয়েই খেলা করতো বা নিজে নিজেই খুঁজে বের করতো। যখনই তার টয়লেট চাপছে, তখন সে তো নিজে নিজে সে জিনিসটা খুঁজে নিয়ে আসতেছে,
যে কোথায় আছে আমি এটাই বসে করবো, টয়লেট করবো। এবং ওই যে খেলনা মানে ঘোড়ার, এটা তো দাঁড়িয়ে দেখলেন অনেক কাছে ঘোড়ার কান থাকে, কানে নাড়াচাড়া করে, মুখ করে বা হাঁস থাকে, বিভিন্ন রকম বসে করে। তার মানে প্রথমে তার অ্যাকচুয়াল টয়লেট ট্রেনিংটা করা হচ্ছে প্রথমে আমার কি ভয় ভীতি দূর করতে হবে। করার পরে কথা হচ্ছে যে এইখানে বসে যে পার্টিকুলার টাইমে যখন আমার টয়লেটের বেগ আসবে বা বসার বেগ আসবে, পার্টিকুলার এই জায়গাটাতে বসেই যে আমাকে করতে হয়, প্রথমে সেই অভ্যাসটা আমরা তৈরি করলাম। তারপরে এবার এইটার পজিশন চেঞ্জ করলাম, তখন মানে এইটার পজিশন কোথায় থাকলো, টয়লেটের কাছে। তখন ও বুঝবে যে না, যখনই আমার এইটার করার সময় আসবে তখন আমি সোজাসুজি ওইখানে যেয়ে এইটা করবো। তারপরে যখন এটার হ্যাবিট হলো তখন আপনার যে করতে হবে কি, টয়লেটের ভিতরে নিয়ে রাখতে হবে। ভিতরে নিয়ে এইটাতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি সিমিলারিটি দেখাতে পারবেন কমোডের বা হচ্ছে আপনার মানে প্যানেল। সিমিলারিটি দেখানোর পরে সে ওইখানে বসে করার পরে এইবার যাবে হচ্ছে আপনার পরিষ্কার করার পালাটা, যে তাকে আস্তে আস্তে শেখাতে হবে যে কিভাবে ক্লিন করতে হয় টিস্যু দিয়ে বা পানি দিয়ে। তারপরে ক্লিন করার পরে কিভাবে হাত ধুইতে হয়, মানে স্যানিটাইজ কিভাবে করতে হয়। তারপরে যদি কমোডে শেখান, কমোডে কিভাবে মানে কখন ফ্লাশ দিতে হয়। যেমন আমরা কিন্তু এটা আমরা বড়রাও করে থাকি, যেটা সব থেকে বড় বোকামো আমাদের, যে আমরা যখন ফ্লাশ করি তখন পুরো ঢাকনাটা খোলা থাকে, কিন্তু এটা কিন্তু একদমই আনহাইজেনিক একটা বিষয়। আমরা যখন কি করব, টয়লেট থেকে উঠবো বা ফ্রেশ হয়ে, তখন আমাদের আগে ঢাকনাটা বন্ধ করা উচিত, করে তারপর হচ্ছে ফ্লাশ দিতে হবে, যাতে হচ্ছে ওই যে মানে সে পানির মানে ফ্লাশের কারণে ওই ফ্লোটার কোনো কণা উপরের দিকে ছুটে না আসে। এইটা এইভাবে আমার বাচ্চাকে শেখাতে হবে। এই হচ্ছে আপনার টয়লেট ট্রেনিং এর কাজ। প্রথমে আমার একটা জিনিস কিনে আনা, পটি কিনে আনা, তারপরে এইটার সাথে এটা ওর কাছে নেওয়া। ওর যে ভয়টা আছে প্রথমে কি করবো, প্রথমে আমি আপনারা না খুলেই তাকে নিয়ে খেলতে বলবো, খেলার করা বা আমি তার সাথে থেকে খেলবো। যখন এটা উঠাবো, সে যখন বসতে চাইবে না তখন আমি নিজে এরপরে বসে তাকে দেখাবো। কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়, বাচ্চারা তখন কি করবে, যখন দেখবে যে না মানে মা বসছে বা বাবা বসে বা চাচু বসে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমি বসে সমস্যা হবে না। তারপরে সে এখানে বসবে, বসে এটাতে অবস্থা তৈরি হবে। দেন তারপরে হচ্ছে কি, যখন তার একটা অবস্থা তৈরি হলো তখন আমি তাকে কি করবো, কাপড় খুলে এরপরে বসাবো। বসানোর পরে সে টয়লেট করবে, টয়লেট করার পরে পরিষ্কার করে দিব আস্তে আস্তে। তারপরে যখন এটা অবস্থা হবে তখন এইটা নিয়ে যে আমি হচ্ছে কি করবো, ল্যাট্রিনের টয়লেটের পাশে রাখবো। রাখার পরে ওইখানে নির্দিষ্ট টাইমে বসে সে টয়লেট করবে। করার পরে এরকম 3 মাস বা 4 মাস হয়ে গেলে তখন আমি এটাকে আবার টয়লেটের ভিতরে দিব। টয়লেটের ভিতরে দিলে তখন মানে সে যেহেতু একটা অভ্যস্ততা, সে খুঁজেই নিবে যে তখন টয়লেট চাপে এটা আমি কোথায় বসে করব। তারপরে সে ওইখানে যে টয়লেট করবে, টয়লেট করতে করতে এইবার দেন আমরা হচ্ছে এইটা থেকে সরিয়ে আমরা মেইন টয়লেটে বা কমোডে বা প্যানে আমরা বসার ব্যবস্থা করব। তারপরে তাদেরকে ক্লিন করার ব্যবস্থা, মানে ক্লিন কিভাবে করতে হয় এটা শেখানো, এন্ড দেন কিভাবে নিজেকে হাইজিন করতে হয় সেটা শেখানো, আর লাস্ট ওয়ান হচ্ছে কি কিভাবে ফ্লাশ দেওয়ার নিয়মগুলো, এগুলো আমার শেখানো। এই হচ্ছে কাজ আপনার টয়লেট ট্রেনিং। ঠিক আছে, আপনাদের এই জবগুলোতে কি করতে হবে, সিকোয়েন্স অনুযায়ী বলাটা। ঠিক আছে, যেমন লেভেলগুলো আপনারা হাতে কলমে করেছেন, কিন্তু এই ক্ষেত্রে সবগুলো হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী বলা। যেমন আপনার টয়লেট ট্রেনিং আসলে মুখেই বলবে, বলেন কিভাবে আপনি একটা বাচ্চাকে টয়লেট ট্রেনিং করাবেন, তখন আপনি এরকম সিকোয়েন্স অনুযায়ী কাজটা করবেন। ঠিক আছে।